রেমিটেন্সে সচল দেশের অর্থনীতির চাকা। প্রবাসী বাংলাদেশিরা হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির যে কোনো সংকটে সর্বস্ব দিয়ে সব সময় পাশে থেকেছেন। ৭১-এর মতোই ২০২৪-এর জুলাইও তার ব্যতিক্রম হয়নি। ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থানে অভূতপূর্ব ভূমিকা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং উদ্যোগের কথা জানাচ্ছেন ইমরুল হাসান। সহায়তা করেছেন লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসেন। বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে শুধু লন্ডনের মাটিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ বাংলাদেশের আপামর জনগণকে উৎসাহিত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১.৫ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি নানাভাবে ভূমিকা রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। অনলাইন অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারাও জানিয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অপশাসন থাকতে পারে না। তারা যদি জীবন দিতে পারে, আমরা কেন লন্ডনে থেকে মানুষের জন্য কিছু করতে পারবো না? এবং আমাদের সাথে আরো বহির্বিশ্বের, যেমন আমি যদি ফিওনা আলী, একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টিভিস্ট, সেও আমাদের সাথে একত্রতা প্রকাশ করে পরবর্তীতে বাংলাদেশের রেমিটেন্স শাটডাউনের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। গেল বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা প্রবাসীদের মনে ক্ষোভের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানান। ওই দিন ভারী বৃষ্টি ছিল লন্ডনে, তবে বৃষ্টি উপেক্ষা করে তারা প্রতিবাদ জানান পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে। ফ্যাসিজম তো শেষ হলো, ফ্যাসিস্ট তো দেশ থেকে বিদায় নিল, কিন্তু ফ্যাসিস্টের রেখে যাওয়া সিস্টেম তো সবখানেই রয়ে গেছে। এছাড়া আলতাফ আলী পার্কের পাশাপাশি প্রতিবাদ অব্যাহত থাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে, বিবিসি সদর দপ্তরের সামনে, ট্রাফালগার স্কয়ার ও পার্লামেন্ট স্কয়ারেও নিয়মিতভাবে কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিজ দ্য হিরোজ কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানান। আর এভাবেই ইতিহাসে সাক্ষী হলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরাও। ইমরুল হাসান, RTV।